হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা প্রত্যেকেই যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন এবং ভালো আছে আপনাদের প্রত্যেকের পোষা পাখিগুলিও। আমি মৌসুমি এম বার্ডসের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। ব্রিডিং সিজন তো এসেই গেছে, সেই মতো আশা করি আপনারা প্রত্যেকেই আপনাদের পাখিদের বসানোর প্রস্তুতি শুরু করে দিয়েছেন। আমরাও কিন্তু শুরু করে দিয়েছি। যদিও আজকের ভিডিওতে আমি আমাদের পাখিকে সারা দিন কি কি খাবার খেতে দিয়ে থাকি সেই বিষয়ে আলোচনা করব। অনেকেই জানতে চেয়েছিলেন, যারা নতুন পাখি পালক বন্ধুবান্ধব রয়েছে, হাই মিউটেশনের পাখির ক্ষেত্রে খাওয়ার চার্টটা ঠিক কীরকম হওয়া উচিত বা আমরা আমাদের পাখিকে কী কী দিই। সেক্ষেত্রে বলে রাখি বন্ধুরা, আমরা যা কিছু আমাদের পাখিকে দিয়ে থাকি সেটাই কিন্তু আমি আজকে আমাদের ভিডিওতে আলোচনা করব। এই মুহূর্তে আমাদের ফার্মে লাভবার্ডের পাশাপাশি কিন্তু ককাটেল রয়েছে, আরও রয়েছে ফ্রিঞ্চ, বদ্রি, জাভা। তো প্রত্যেকের জন্যই আমরা কিন্তু আলাদা আলাদা সিডমিক্স দিই না, আমরা চেষ্টা করি একই ধরনের সিডমিক্স দিতে। আপনারা অনেকেই হয়তো জানতে চাইবেন যে ফ্রিঞ্চ যেহেতু খুবই ছোট পাখি এবং ওদের ঠোঁটের আকৃতিও একটু অন্যরকম, তাহলে ওদের ক্ষেত্রে কোনো সমস্যা হয় কি না। আমরা যেহেতু দীর্ঘদিন ধরেই এভাবেই সিডমিক্স তৈরি করে আসছি এবং দিয়ে আসছি ওদেরকে, ওরা কিন্তু বেশ অভ্যস্ত হয়ে গেছে। যদিও খুব বড় দানাগুলো অনেক সময় ওরা খায় না, সূর্যমুখী, কুসুম দানা কিছু কিছু ক্ষেত্রে ওরা অ্যাভয়েড করে যায়, কিন্তু এমনি যে সিডমিক্সটা থাকে তাতে কিন্তু কোনো প্রবলেমই হয় না। আরও একটা বিষয় এক্ষেত্রে আমি উল্লেখ করব, আমরা কিন্তু ওয়েদারটার দিকে প্রথম খেয়াল রাখি। ওয়েদারটা যেই ধরনের হয়ে থাকে সেই অনুযায়ী কিন্তু মেন যে দানা অর্থাৎ কাংনি দানা, তার মধ্যে যে মিক্সগুলো আমরা ইউজ করে থাকি সেগুলো মেশাই। অর্থাৎ যেই সময় প্রচণ্ড ঠান্ডা পড়বে কিংবা বর্ষার সময় যেই ধরনের সিড মিক্স ব্যবহার করা যায় পাখির ক্ষেত্রে, অতিরিক্ত গরমে কিন্তু একই ধরনের দানা বা সিড মিক্স ব্যবহার করা যায় না। কাংনি দানার মধ্যে যে ধরনের সিড মিক্সগুলো আমরা ব্যবহার করি, যেগুলো মেশাই, সেগুলো হচ্ছে কুসুম দানা, সূর্যমুখী, ওটস, বাকুইট, এছাড়াও বিভিন্ন রকমের মিলেট, হোয়াইট মিলেট রয়েছে, রেড মিলেট রয়েছে, ক্যানারি রয়েছে, এই সমস্ত কিছুই কিন্তু আমরা পাখিকে দিয়ে থাকি। এবার আপনারা বলবেন পরিমাণটা ঠিক কতটুকু হবে। মেন দানা কিন্তু থাকবে কাংনি দানা। এর মধ্যে ওয়েদার যদি খুবই ঠান্ডা থাকে সেক্ষেত্রে আমরা যেভাবে মেশাতে পারি বা মেশাই, 1 কেজি দানা অনুযায়ী আমরা 1-150 গ্রাম, যদি ঠান্ডা ওয়েদার থাকে তাহলে কিন্তু সূর্যমুখী, কুসুম দানা এগুলো দিয়ে থাকি। এক টানা বেশ কয়েকদিন যদি বৃষ্টি চলে সেই সময় কিন্তু ওয়েদারটা অনেকটাই ঠান্ডা হয়ে যায়, অর্থাৎ টেম্পারেচারটা নেমে যায়। এরকম অবস্থা হলেও কিন্তু সূর্যমুখী, কুসুম দানার পরিমাণটা আমরা বেশি রাখার চেষ্টা করি। কিন্তু যদি টেম্পারেচার অনেকই গরম থাকে, খুব গরম ওয়েদারে, তখন কিন্তু আমরা বেশি চেষ্টা করি প্লেন দানা রাখার। সূর্যমুখী এবং কুসুম দানা একেবারে প্লেন দানা হলে তো পাখি খুব ভালো খাবে না, সেটা খুব স্বাভাবিক। সেই কারণে আমরা চেষ্টা করি খুব সামান্য পরিমাণে, খুব কম পরিমাণে কুসুম দানা, সূর্যমুখী এগুলো রাখতে। তবে ক্যানারি, ওটস এগুলো কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে দেওয়ার চেষ্টা করি, এতে করে পাখির কোনো সমস্যা হয় না। শীতকালে যেটা বেশি আমরা আরও কিছু জিনিস অ্যাড করি সেটা হচ্ছে হেম্প সিড, এটা অ্যাড করি। আরও কিন্তু অ্যাড করি ব্ল্যাক সিড। আর গরমকালে বা বর্ষাকালে মোটামুটি আগেই যেটা বলে দিলাম যে কাউন দানা বা কাংনি দানা, তার মধ্যে সূর্যমুখী, কুসুম দানা, বিভিন্ন রকমের মিলেট, ওটস, বাকুইট এবং ক্যানারি এগুলো মিশিয়েই কিন্তু আমরা পাখিকে দিয়ে থাকি। আরও একটা জিনিস আমরা পাখিকে দিই, সেটা হচ্ছে প্রত্যেক দিনই আমরা চেষ্টা করি সফট ফুডটা দেওয়ার। সফট ফুডের মধ্যে বিভিন্ন রকম কিছু থাকে, সফট ফুডের আলাদা ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে। আমার যতটুকু বলার ছিল সেটা তো বললাম আজকের ভিডিওতে। আপনাদের আরও যদি কিছু জানবার থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। খুব শিগগিরই দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন এবং অবশ্যই সাথে থাকবেন এম বার্ডসের। ধন্যবাদ সকলকে।